বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরগাঁও কলেজে আয়োজিত ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এবং ওয়ার্কিং ক্যাপিটালের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক, অর্থাৎ আমরা কি করে মৌলিক আর্থিক যে বিবরণী আছে সেটা বিশ্লেষণের করব, সেই কৌশলগুলো কী। এখানে থাকবে যে আর্থিক বিবরণী কাকে বলে, আর্থিক বিবরণীতে কী কী অংশ থাকে, এটা সুবিধা কী, এটা কৌশলগুলো কীভাবে এটা বিশ্লেষণ করা যায়, তারপরে বেঞ্চমার্কিং কী, তারপর নগদ প্রবাহ বিশ্লেষণ সম্পর্কে জানবো, কন্ট্রিবিউশন মার্জিন, ব্যয় পরিমাণ মুনাফা, সমচ্ছেদ বিন্দু, ডুপন বিশ্লেষণ, কালীন সারি বিশ্লেষণ, তারপরে কালীন সারি মডেল, বার্ষিক প্রবণতা মাসিক প্রবণতা নির্ণয়, তার ব্যবসা পূর্বাভাস এবং পূর্বাভাসের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আমরা কী করব আজকে আলোচনা করব। তা চলো আমরা প্রথমে যাই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে যে এটা নির্দিষ্ট সময় শেষে বা কোনো ব্যবসার সংক্ষিপ্ত হিসাব, কোনো নির্দিষ্ট দিনের সম্পত্তির দায়, মূলধন জ্ঞাপনকারী, উদ্ধৃতপত্র এবং নির্দিষ্ট সময় ধরে প্রতিষ্ঠানের কার্যনির্বাহের ফলাফল নির্দেশকারী যে আয় বিবরণী, তাকেই কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলে। ফিনান্সিয়াল স্টেটমেন্টে মূলত চারটি অংশ থাকে: ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, রিটেন আর্নিং স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথম আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হয়। ইনকাম স্টেটমেন্ট আর্থিক বিবরণী আমরা বিশ্লেষণ করাও এখানে জরুরি, এবং সেখানে আর্থিক বিশ্লেষণ করে আমরা লাভ লোকসান এটা কী করতে পারি, বুঝতে পারি। আর আর্থিক বিবরণী বিশ্লেষণের যে হাতিয়ার আছে সেটা হচ্ছে 10টা। একটা হচ্ছে তুলনামূলক বিবরণী, সাধারণ আকারের বিবরণী, যোগ বিশ্লেষণ, নগদ প্রবাহ বিশ্লেষণ, তহবিল প্রবাহ বিশ্লেষণ, অনুপাত বিশ্লেষণ, আরআরই বিশ্লেষণ, নিট কার্যকরী মূলধন বিশ্লেষণ, সমচ্ছেদ বিশ্লেষণ এবং কালীন সারি অনুপাত বিশ্লেষণ। আর তুলনামূলক যে আলোচনায়, তুলনামূলক যে বিশ্লেষণে, সেখানে হরিজেন্টালি পাশাপাশি রেখে দুইটা ব্যালেন্স শিটের কী করতে হয়, বিশ্লেষণ করে দেখতে হয় যে কোন আকারে কী আছে। এটা ভার্টিক্যাল হতে পারে, হরিজেন্টালও হতে পারে আর কি। পাশাপাশি রেখে এটা কী করতে হবে, দেখতে হবে। আর এটা হচ্ছে বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিং যে শব্দটা, সেটি হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্কিং একই শব্দ আসলে। ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠানের আর্থিক অনুপাত সময়ের সাথে নিজ প্রতিষ্ঠানের অনুপাতের তুলনাকেই বেঞ্চমার্কিং বলে আর কি। তো বেঞ্চমার্কিংও কিন্তু কি, এটা আমাদের বিবেচনা করে দেখতে পারি যে প্রতিযোগীদের সামর্থ্য আমরা দেখতে পারি, নিজস্ব সবলতা দুর্বলতা চিহ্নিত করতে পারি, প্রতিযোগীদের দুর্বল দিক চিহ্নিত করতে পারি, উন্নয়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারি, এবং নিজস্ব অবস্থান ধরে রাখার জন্য পরিকল্পনা প্রণয়ন এবং দক্ষতা বৃদ্ধি করা যায় আর কি। আরেকটা যেটা পারি যে নগদ প্রবাহ বিশ্লেষণ। এখানে দুই প্রকার প্রবাহ আছে, ফ্রি ক্যাশ ফ্লো এবং ক্যাশ ফ্লো রেশিও আর কি। ফ্রি ক্যাশ ফ্লোর জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে এই যে পরিচালন মুক্ত নগদ প্রবাহ সমান পরিচালন নগদ প্রবাহ মাইনাস নিট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ মাইনাস নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ, এইভাবে করব। আর আমরা যদি আমরা নগদ প্রবাহ যে অনুপাতের ধারণা পাইতে চাই আর কি, তাহলে আমরা যে জিনিসগুলো দেখতে চাই সেটা হচ্ছে নিট বিক্রয়ের উপর পরিচালনা নগদ প্রবাহ অনুপাত, সম্পত্তির উপর নগদ আয়ের হার, নগদ ও পরিচালন আয় অনুপাত, ইকুইটির উপর নগদ আয়ের অনুপাত, আর মুক্ত নগদ প্রবাহের সাথে অপারেটিং নগদ প্রবাহের অনুপাত। আর সচ্ছলতা যদি জানতে চাই তাহলে 6টা অনুপাত আমরা জানতে পারি। সেটা হচ্ছে ডেপ্ট কাভারেজ রেশিও, শর্ট টার্ম ডেপ্ট কাভারেজ রেশিও, ডেপ্ট পেমেন্ট রেশিও, ইন্টারেস্ট কাভারেজ রেশিও, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কাভারেজ রেশিও এবং ডিভিডেন্ড কাভারেজ রেশিও। এটি দিয়েও কিন্তু কী করা যায়, এই নগদ প্রবাহের অনুপাত সম্পর্কে ধারণা পাওয়া যায় আর কি। আরেকটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বিশ্লেষণ বা সমচ্ছেদ বিন্দু। সেটা হচ্ছে যদি আমরা এককে চাই তাহলে স্থায়ী ব্যয় ডিভাইড বাই একক প্রতি কন্ট্রিবিউশন, আর যদি টাকায় চাই তাহলে স্থায়ী ব্যয় ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন। আর যদি কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে দত্তাংশ ডিভাইড বাই বিক্রয় ইন্টু 100, এটা দিয়েও কিন্তু করা যায়। তারপরে আমাদের মার্জিন অফ সেফটি লাগবে, কন্ট্রিবিউশন মার্জিন লাগবে। কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় অথবা স্থায়ী ব্যয় প্লাস মুনাফা, যেভাবে আমরা বলি না কেন। তারপর সিবিবি অ্যানালাইসিস করেও কিন্তু কী করা যায়,
এটা করা যায়, বা ব্রেক কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস এটা দিয়েও আমরা করতে পারি। এখন সিবিপি অ্যানালাইসিসের যেই ফর্মুলা যেগুলো লাগে আর কি, সেই ফর্মুলাগুলো তো আমাদের পড়তে হবে, প্রয়োজন হবে। এবং সিবিপিটা কিন্তু বা ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু চ্যাপ্টার, এটা অনেক কাজে লাগে। আর ডুপন সিস্টেম অ্যানালাইসিস আছে একটা, সেখানে ডুপন সিস্টেমে আমার নেট প্রফিট মার্জিন, হ্যাঁ এটা আমার লাগবে। সেটা হচ্ছে ROA সমান নেট প্রফিট মার্জিন ইন্টু টোটাল অ্যাসেট টার্নওভার, বা EAT ফর কমন স্টক হোল্ডার ডিভাইড বাই সেলস ইন্টু টোটাল অ্যাসেট, আর হচ্ছে EAT ফর কমন স্টক হোল্ডার ডিভাইড বাই টোটাল অ্যাসেট। আমরা সবভাবেই আমরা কী করতে পারি, এটা বাইর করতে পারি। তাহলে রিটার্ন অন অ্যাসেট এটা কিন্তু আমরা পারবো করতে। আরেকটা জিনিস যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস। এই টাইম সিরিজ দিয়েও কিন্তু কি এটা প্রবণতা জানা যায় আর কি, এবং এটার দীর্ঘস্থায়ী টাইম সিরিজ বিভিন্ন উপাদান আছে টাইম সিরিজের। একটা হচ্ছে ট্রেন্ড অর সেকুলার ট্রেন্ড, একটা হচ্ছে সিজনাল ভেরিয়েশন, একটা সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন, আর একটা হচ্ছে অনিশ্চয়তা বা ইরেগুলার ফ্লাকচুয়েশন। এই জিনিসগুলো দিয়েও কিন্তু টাইম সিরিজটা কী হয় নির্ধারণ করা হয়। আর কালীন সারির জন্য অ্যাডাপটিভ মডেল আছে, সেখানে আমাদের যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ওয়াই সমান টি প্লাস এস প্লাস সি প্লাস আই। ওয়াই হচ্ছে কালীন সারির চলকের মান বা ভ্যালু অফ টাইম সিরিজ, আর টি হচ্ছে সাধারণ ধারার মান, এস হচ্ছে ঋতুগত ব্যাদ, সি হচ্ছে চক্রক্রমিক ব্যাদ, এবং আই হচ্ছে অনিয়মিত ব্যাদ। এটা হচ্ছে অ্যাডাপটিভ। আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ বা গুণন মডেলও আছে, সেখানে হচ্ছে ওয়াই সমান টি ইন্টু এস ইন্টু সি ইন্টু ওয়ান, অর্থাৎ ওইখানে যোগ হয়েছে, এখানে কী হবে গুণ হবে। এটা দিয়েও কিন্তু কি পারা যাবে। আর সাধারণ ধারা থেকে আমরা যেটা ডিফারেন্ট মেথড অফ মেজারিং অফ ট্রেন্ড ফ্রম যেটা পাই সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথডে এটা আছে, সেমি অ্যাভারেজ মেথড আছে, মুভিং অ্যাভারেজ আছে, মেথড অফ লিস্ট স্কোয়ার আছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিন্তু মেথড অফ লিস্ট স্কোয়ার। গ্রাফের চেয়েও এটা কিন্তু কী হয় বেশি ব্যবহার করা হয়। লিস্ট স্কোয়ার মেথডে যেটা করা হয় সেটা হচ্ছে কালীন সারির সাধারণ ধারাকে সরল রেখায় আনার জন্য এটি ব্যবহার করা হয়। যে বিশেষ গাণিতিক মডেল তাকেই ন্যূনতম বর্গ বলা হয়। সাধারণ ধারা নির্ণয় এটি একটি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পদ্ধতি। এর মূল কথা হচ্ছে সৃষ্ট রেখা হতে প্রতিটি বিন্দুর বিচ্যুতি বা দূরত্বের বর্গসমূহের যোগফল হবে সবচেয়ে ন্যূনতম। এখানে সামেশন ওয়াই হবে NA প্লাস সামেশন বি ইন্টু সামেশন এক্স, আর সামেশন এক্স ওয়াই হবে সমান A ইন্টু সামেশন এক্স প্লাস বি ইন্টু সামেশন এক্স স্কোয়ার। এবং এখান থেকে আমরা যে সমীকরণটা পাবো সেই সমীকরণটাই হচ্ছে কি লিস্ট স্কোয়ার মেথডের মান আর কি। তাহলে এই পদ্ধতি এটাই কিন্তু সবচেয়ে কি জনপ্রিয় পদ্ধতি। তারপরে কালীন সারি থেকে যদি কোনো সাধারণ ধারা অপসারণ বর্জন বা বিলোপ করতে হয় সেটারও কিন্তু কি আছে, সেটারও কিন্তু সিস্টেম এই জায়গায় রয়েছে। তাহলে এইখানে কিন্তু কালীন সারি বিশ্লেষণ করার আছে আর কি, উপায় আছে। তারপরে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আমরা ধারা বিলোপ করব, তারপরে যে ঋতুগত বা সিজনাল যে ভেরিয়েশন আছে এইটা মানে ভ্যাট পরিমাপ করার জন্য এটার 4টা পদ্ধতি আছে। একটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড, একটা হচ্ছে ট্রেন্ড রেশিও মেথড, একটা মুভিং অ্যাভারেজ রেশিও মেথড, একটা হচ্ছে লিঙ্ক রিলেটিভ মেথড। তাহলে এই মেথডগুলো কিন্তু কী করতে হবে এখানে ব্যবহার করতে হবে। আর অনিয়মিত যেটা আছে আর কি, বা অনিয়মিত ভেদের জন্য ফর্মুলা হচ্ছে আই সমান ওয়াই ডিভাইড বাই টি ইন্টু এস ইন্টু সি। এই ফর্মুলায় গেলেও এটা মানটি পাওয়া যায়। তা বিজনেস ফোরকাস্টিং একটা বিষয় আছে, সেখানে বিজনেস ফোরকাস্টিংয়ের জন্য আমরা যেটা পদ্ধতি আছে, একটা হচ্ছে অর্থনৈতিক ছন্দ পদ্ধতি, একটা হচ্ছে পর্যায়ক্রম বা সময় বিলম্বিত পদ্ধতি, একটা আড়াআড়ি বিশ্লেষণ পদ্ধতি, আর একটা হচ্ছে নির্দিষ্ট ঐতিহাসিক সাদৃশ্য পদ্ধতি। তাহলে এই যে 4টা পদ্ধতি, এই পদ্ধতিগুলো ব্যবহার করে বিজনেসের পূর্বাভাস দেওয়া যায়, অর্থাৎ আগামীতে বিজনেসের অবস্থান ভালো মন্দ কী হবে সেই জিনিসগুলো কিন্তু কী করা যাবে, এই জিনিসগুলো ব্যবহার করে পাওয়া যাবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আশা করি
সবাই বুঝতে পেরেছ। তারপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে পরবর্তীতে সলভ করে নিবা, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।